আসসালামু আলাইকুম। এখন রাত 10টা। তো আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটা ট্যুরে যাব। ট্যুরটা খুবই শর্টকাট, ঢাকা থেকে খুব কাছে আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার ভিতরে এটা একটি। আমরা আজকে রওনা দিলাম ঢাকার মোহাম্মদপুর থেকে মাওয়ার উদ্দেশ্যে। কারণ হচ্ছে আমরা মাওয়ার ইলিশ খাবো সবাই মিলে আজকের এই ট্যুর। আর আমরা নিজেরাই একটি গাড়ি নিয়ে নিলাম আর আমরা নিজেরাই ড্রাইভ করে আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা বলতে বলতে সেই মাওয়া ঘাটে চলে আসলাম। তো এখন আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়ার যেই প্ল্যান সেই প্ল্যানে আমরা এগিয়ে যাব। তো এখন আমরা ঘুরে ঘুরে একটু দেখব, যেহেতু অনেক দিন পরে মাওয়া ঘাটে আসছি, তো একটু ভালো করে ঘুরবো। এখানে এই জায়গাটি হচ্ছে বাচ্চাদের একটি বিনোদন কেন্দ্রবিন্দু। এখানে অনেকগুলা বাচ্চাদের রাইড আছে আর এই সমস্ত রাইডগুলার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর এখানকার যে সুন্দর সুন্দর রাইডগুলো আছে সবগুলো দেখলাম। এখন আমরা চলে যাব নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখলাম যে প্রচণ্ড বাতাস, কি শান্তি, খুবই ভালো লাগতেছিল। যেই পরিমাণ বাতাস ছিল, পারলে এখানে থেকে যেতাম। যাই হোক, আমরা এখানে আবার দেখলাম কক্সবাজার কুয়াকাটার মতো এখানে বেঞ্চ আছে। তো বেঞ্চের ভাড়া হচ্ছে, একটা বেঞ্চের ভাড়া 50 টাকা করে। তা আমরা একটা বেঞ্চ নিলাম। বেঞ্চ নিয়ে আমরা এখানে সবাই একটু আড্ডা দিলাম বন্ধুরা মিলে, এবং যে বাতাস সেটা আমরা উপভোগ করলাম এখানকার। তারপর আমরা চলে আসলাম ইলিশ কিনতে। তো ইলিশ আমরা দাম দর করে কিনলাম। আমরা 2 পিস ইলিশ কিনলাম 1600 টাকা দিয়ে। তো আমাদের ইলিশ এখন প্রসেসিং হইতেছে আর আমরা সবাই মিলে এখানে দেখতেছি এবং আড্ডা দিতেছি, গল্প করতেছি। তো প্রসেসিং শেষে আমাদের ইলিশগুলো এখানে ভাজা হচ্ছে। তো অনেক টাইম লাগবে। তো আমরা এতক্ষণে এখানে দাঁড়িয়ে কি করব আসলে। তো আমরা চিন্তা করতেছি যে এখানকার যেই রেস্টুরেন্টগুলো আছে আমরা ঘুরে ঘুরে দেখব। আর হ্যাঁ, এখানকার যে রেস্টুরেন্টগুলো, আমরা ইতিমধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখলাম। এখানকার রেস্টুরেন্টগুলো যথেষ্ট পরিমাণ সুন্দর আর নদীর পাড়ে থাকাতে বেস্ট সবাই উপভোগ করতেছে, কারণ প্রচুর পরিমাণ বাতাস, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এখানে হচ্ছে আপনি বসলে পদ্মা সেতু দেখতে পারবেন, ওই যে পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো আমরা এখন এখানে বসে আমাদের সেই খাবার জন্য অপেক্ষা করতেছি সবাই, যে আমাদের খাবার কখন রেডি হবে। আমার বন্ধু অভি দোলনা খাচ্চার বলছে, কিরে আমাদের খাবার কেন এখনো আসছে না? আমি বলতেছি আসবে আসবে, ওয়েট কর। তো ইতিমধ্যে আমাদের খাবার চলে আসছে। এই যে দেখেন, আমরা হচ্ছে ইলিশ নিয়েছি আর হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে আমাদের ইলিশের যে লেজ, এই লেজ দিয়ে আমরা ভর্তা বানিয়ে নিয়েছি। তো আপনারা বললেও আপনাদেরকে সেই ইলিশের লেজ দিয়ে ভর্তা বানিয়ে দিবে। এতক্ষণ ওদের আগ্রহে অপেক্ষা করছিল সবাই যে খাবার কখন রেডি হবে। তো অলরেডি সবার সামনে এখন খাবার চলে আসছে। এখন আমরা খাবার জন্য সবাই প্রস্তুত। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এই ইলিশ মাছে কিন্তু প্রচুর পরিমাণ ইকো আছে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো এখন এখানে বসে সবাই আড্ডা দিতেছে আর আলাপ আলোচনা করতেছে যে খাবারটা কেমন হইলো। তো এক একজনের এক এক মন্তব্য। যাই হোক, খাবারটা ভালোই ছিল, মোটামুটি খারাপ না। তো খাবার দাবার শেষে এই রেস্টুরেন্টের পিছনেই নদীর পাশে তারা চেয়ার রাখছে। আপনারা চাইলে এখানে সেই সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। এখানে রয়েছে প্রচুর পরিমাণ বাতাস, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বাতাসের কি একটা শব্দ। তো যাই হোক, আমাদের এখানকার ঘোরাঘুরি শেষ। এখন আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে সকাল 5:30। আমরা সেই ঢাকা থেকে রাত্র 10টায় রওনা দিয়েছিলাম। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা প্রায় একদম সকাল সকাল আমরা মাওয়া রোডে চলে আসলাম।
আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা ঢাকায় পৌঁছাইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।